নমস্কার সবাইকে। আজ আসলাম ইতু পুজোর ভ্লগ নিয়ে। প্রথমেই ইতু পুজো নিয়ে কিছু বলি। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তবে শহরের উৎসবের ছোঁয়ায় এখনো হারিয়ে যায়নি গ্রামের পুজো। ইতু পুজো যার প্রমাণ। ইতু পুজো হলো বাংলার একটি লোক উৎসব, যেটা বাড়ির কুমারী কন্যা বা বউরা করে থাকেন। ইতু ঠাকুর পাতা হয় কার্তিক মাসের সংক্রান্তির দিন আর নামানো হয় অঘ্রাণের সংক্রান্তির দিন, আর প্রতি রবিবার করে পুজোটা করা হয়। এই পুজোটা প্রমুখভাবে হলো সূর্যদেবের পুজো। তা প্রথমেই ফল আর নৈবেদ্যটা বানিয়ে নিচ্ছি। আর একটা রীতি হলো যে এই পুজোটা ততক্ষণ ধরে রাখতে হয় যতক্ষণ আমাদের পরের প্রজন্ম এই পুজোটা না নিয়ে নিচ্ছে। আর আমি এই পুজোটা আমার ঠাম্মার কাছ থেকে পেয়েছি। এইখানে ইতু ঠাকুরের জন্য মাটির ঘর বানানো হয়েছে, যেখানে সারা মাস ধরে পুজো হবে। প্রথমে ঘটের গায়ে তেল হলুদ মাখিয়ে স্নান করিয়ে নিয়েছি। আর এখানে অনেকটা জোগাড় গুছিয়ে নিয়েছি। তাই দেখুন, যে গাছগুলো লাগানো হয় সেগুলো হলো কচু, হলুদ, শুশনি, কলমি আর ধানের ছড়া। আর সাথে থাকে নল বলে একটা গাছ। আর এই যে মাটির সরার মধ্যে মাটি দিয়ে গাছগুলো বসিয়ে নিয়েছি। আর তারপর নানা রকম বীজ দেওয়া হয়, যেমন সর্ষে, মটর, ছোলা, তিল, যব আরও নানা রকম। এইখানে ধূপ আর দীপ ধরিয়ে নিচ্ছি ইতু ঠাকুরের সরা পাতব বলে। এই যে প্রথমে ধান দুব্য দিয়ে নিচ্ছি উলুধ্বনি দিয়ে, আর এরপর সরাটা বসিয়ে নেব। এই যে এবার ঘটগুলো সাজিয়ে নিচ্ছি। প্রথমে সিঁদুর আর চন্দনের ফোঁটা দিয়ে দিলাম, আর তারপরে 11টা দূর্বা, 11টা চাল, 11টা তুলসীর মঞ্জরি, 11টা তুলসী পাতা, ধানের ছড়া, নল গাছ আর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এবার উলু দিয়ে ঘটগুলো সরার উপরে দিয়ে দিচ্ছি। তারপর মালা পরিয়ে দিলাম। এইবার পুজোটা শুরু করব। সাদা কচু, কালো কচু লাখ লাখ করে, সোনার কৌটা রূপার খিল, খিলকুটলে লাগলো চোর, আমার বাবাই হোক লোকেশ্বর। এই মন্ত্রটা 3 বার বলে ঘটের উপরে ফুল দূর্বা দিতে হয়।
সুজনি কলমি লাখ লাখ করে রাজার বেটা পক্ষ মারে, মারল পক্ষ সুখার বিল, সোনার কৌটা রূপার খিল। খিলকুটলে লাগলো চোর, আমার ভাপাই হোক লোকেশ্বর। লক্ষ লক্ষ দিলেম বর, ধন্য ধান্যে ধরতে পুড়তে বারুতার ঘর। এই মন্ত্র উচ্চারণ করে ইতু ঠাকুরের সরাতে জল দেওয়া হয়। অষ্টচাল অষ্টদূর্বা কলস পাত্রে থুয়ে, শোনরে ইতুর কথা এক মন প্রাণ দিয়ে। ইতু দেন বর, ধন্য ধান্যে ধরতে পুড়তে বারুতার ঘর। এই মন্ত্র ৮ বার উচ্চারণ করতে হয়, ৮টা চাল নিয়ে আর ৮টা দূর্বা নিয়ে। তারপর ব্রত কথা পাঠ করে আরতি করতে হয়। আজ এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। আর চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে। ধন্যবাদ।